স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার থেকে 15 মে পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ 2024 উদ্বোধন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। সকাল 11টায় স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডক্টর শ্যামলী সাহা এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুর রৌফ চৌধুরী, ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা রৌফ চৌধুরী। এছাড়াও সভায় শেতাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাক্তার নজরুল ইসলাম, উপজেলা ভ্যাকসিন টেকনোলজিস্ট মোহাম্মদ বাহারাম হোসেন বাহার, স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ মোজাহিরুল ইসলাম, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ব্যাক এর প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শাহিন আলম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা গর্ভবতী মা, শিশু, বয়স্ক ও বৃদ্ধদের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির বিষয়ে ব্যাপক আলোচনা করেন। এ সময় উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম সহ স্বাস্থ্য কমপ্লেক্সের এর অন্যান্য স্বাস্থ্য কর্মীদের উপস্থিত ছিলেন। সবাই যারা আছে তারা যদি মনে করে যে আমরা তেল ছাড়া খাবো, যেমন এদিকে বলছে তেল ছাড়া যে খাবো, অল্প সামান্য একটি তেল দিয়ে রান্না করে এইটা যদি খাওয়ার অভ্যাস করে একবার, তাহলে কিন্তু সে ভালো লাগে। এটা তো আমরা পারি না, আমাদের চেষ্টা করতে। এখন আমাদের যে সবাই পরিবারে যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা সুস্থ থাকবো, আমরা চেষ্টা না করলে তো সুস্থ থাকতে পারবো না। আমাদের এটা হচ্ছে সপ্তাহব্যাপী একটা পুষ্টি ওয়ার্কশপ, সেটা হচ্ছে এক সপ্তাহ ধরেই চলবে। এখানে সবার পুষ্টি নিয়ে আমরা কথা বলবো। সবাইকে মানে এক এক দিন করে ভাগ করা আছে। প্রবীণদের পুষ্টি, কিশোরীদের পুষ্টি, গর্ভবতী মায়েদের পুষ্টি, শিশু বাচ্চাদের পুষ্টি, সবার পুষ্টি নিয়ে আমরা কথা বলবো। শিশুরাই আমাদের ভবিষ্যৎ, সুতরাং জন্মের আগের থেকে আমাদেরকে গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে হবে। তাতে গর্ভবতী মায়েরা যথাযথ পুষ্টি গুণসম্পন্ন খাবার খেতে পারলে আমরা একটা সুস্থ বাচ্চা পাবো। আবার সেই বাচ্চাদেরও আমাদের নার্চার করতে হবে, বাচ্চাদেরও আমাদের যথাযথ পরিচর্যা করলে আমরা সুস্থ নাগরিক পাবো, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দিবে। সবচেয়ে বেশি পরিমাণে থাকা দরকার হবে শর্করা জাতীয় খাবার, তারপরে প্রয়োজন হবে প্রোটিন জাতীয় খাবার, তারপরে প্রয়োজন হবে স্নেহ জাতীয় খাবার, শাকসবজি, অন্যান্য খাবার। সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে, যেমন খাদ্য নিরাপত্তা দিচ্ছে, এখন কিন্তু চলছে পুষ্টি ব্যবস্থা। শিশু খাদ্য তৈরি হয় বা মার্কেটিং হয়, এটা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা কিন্তু আমাদের নাই। মাতৃভাবে থেকে শুরু করে মারা যাওয়া পর্যন্ত আমাদেরকে খাবার খেতে হয়। সে কেমন পুষ্টি সম্পন্ন হবে, এখানে আমাদের যেটা মানুষকে বুঝাইতে হবে যে আমরা যে